সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া এবং পাশের বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমাদের প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ জোন স্টাডি উইথ পিয়া। এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। এর আগে আইসিডিএসের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আজকে তার পার্ট 2। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুষ্টিবিদ্যা, জনস্বাস্থ্য ও মহিলাদের সামাজিক অবস্থান। তাহলে চলুন শুরু করা যাক এর কিছু প্রশ্ন উত্তর। প্রথম কোশ্চেনে আসি। সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আইসিডিএস কবে প্রবর্তন করা হয় এবং কোন বিভাগের পরিচালনায়? সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আইসিডিএস কবে প্রবর্তন করা এবং কোন বিভাগের পরিচালনায়? 1975 খ্রিস্টাব্দে ভারত সরকারের সমাজ কল্যাণ বিভাগ অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই প্রকল্পটি প্রবর্তন করেন। পরবর্তী কোশ্চেনে আসি। সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আইসিডিএস কোন কোন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত? এই কর্মকাণ্ডগুলো হলো: 1. 6 বছরের নিম্ন বয়সের শিশুদের ক্ষেত্রে পরিপূরক খাদ্য প্রদানের ব্যবস্থা করা এবং 2. 3 থেকে 6 বছরের শিশুদের ক্ষেত্রে প্রথা বহির্ভূত শিক্ষার ব্যবস্থা করা। পরবর্তী কোশ্চেনে আসি। কোন অঙ্গ পরীক্ষা দ্বারা ক্যালসিয়াম এবং ক্যালসিফেরলের অভাব সম্পর্কে জানা যায়? কোন অঙ্গ পরীক্ষা দ্বারা ক্যালসিয়াম এবং ক্যালসিফেরলের অভাব সম্পর্কে জানা যায়? উত্তর হবে অস্থি এবং দাঁত। শিশুদের পেটের অসুখ হলে কি খাওয়ানো হয়? শিশুদের পেটের অসুখ হলে ORS খাওয়ানো হয়। পরবর্তী কোশ্চেনে আসি। মধ্যকালীন প্রকল্পটি কবে চালু হয় অর্থাৎ মিড ডে মিল যেটাকে বলা হয়, সেই আহার প্রকল্পটি কবে চালু করা হয়? 1962 সালে চালু করা হয়। পরবর্তী কোশ্চেন। কত বছরের শিশুরা মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত? কত বছরের শিশুরা মিড ডে মিল প্রকল্পের আওতাভুক্ত? 6 থেকে 12 বছরের শিশুরা। আইসিডিএস ভারত খ্রিস্টাব্দে চালু করে। আইসিডিএস ভারত সরকার 1963 সালে চালু করেন। পরবর্তী কোশ্চেনে আসি। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? কোন হরমোনের অভাবে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? ইনসুলিনের অভাবে। পরবর্তী কোশ্চেন। পাকস্থলীর হরমোন নিঃসরণকারী কোষটিকে কি বলা হয়? পাকস্থলীর হরমোন নিঃসরণকারী কোষটিকে বলা হয় আর্জেন্টফিন কোষ। কোয়াশিকিওর রোগটি কত বছরের শিশুদের মধ্যে হয়ে থাকে? কোয়াশিকিওর রোগটি 1 থেকে 4 বছরের শিশুদের মধ্যে হয়ে থাকে। পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় কোন রোগের ফলে? পিত্তরঞ্জকের পরিমাণ বৃদ্ধি পায় জন্ডিসের ফলে। পরবর্তী কোশ্চেনে আসছি। NDDCP প্রকল্পটি কবে শুরু হয়? NDDCP প্রকল্পটি কবে শুরু হয়? 1981 সালে শুরু হয়। কোন ভিটামিন চোখকে স্বাভাবিক রাখে? ভিটামিন A চোখকে স্বাভাবিক রাখে। এবং ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, নাইট ব্লাইন্ডনেস। একটি শিশুর প্রতিটি আহারের মাঝে কত সময়ের ব্যবধান হওয়া উচিত? একটি শিশুর প্রতিটি আহারের মাঝে 4 থেকে 5 ঘন্টা ব্যবধান হওয়া উচিত। প্রোটিন বিপাকে উৎপন্ন কোন পদার্থটি মূত্রের সাহায্যে নির্গত হয়? প্রোটিন বিপাকে উৎপন্ন কোন পদার্থটি মূত্রের সাহায্যে নির্গত হয়? ইউরিয়া। আমাদের দেহে জলের পরিমাণ কত? আমাদের দেহে জলের পরিমাণ হলো 60 থেকে 70%। পিত্তের স্বাদ কিরূপ? পিত্তের স্বাদ হলো তেতো। গলবিলে শ্বাসনালী যে ছিদ্র দ্বারা উন্মুক্ত হয় তাকে কি বলা হয়? গলবিলে শ্বাসনালী যে ছিদ্র দ্বারা উন্মুক্ত হয় তাকে বলা হয় গ্লটিস। যারা আমাদের চ্যানেলটিকে প্রথম ভিজিট করছো আজ, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, কারণ এই ধরনের ভিডিও আমরা দিয়ে থাকি। এবং আইসিডিএস এর এটা পার্ট 2, এর পরপর আরও ভিডিও আসবে। তোমাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিও। পরবর্তী কোশ্চেনে আসছি। দেহের আবরণী কলার শুষ্কতা রোগ দেখা যায় কোন ভিটামিনের অভাবে?
দেহের আবরণী কলার শুষ্কতা রোগ দেখা যায় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে দেখা যায়। পরবর্তী কোশ্চেন, ইনসুলিন ইনজেকশন কোন রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য? ইনসুলিন ইনজেকশন কোন রোগীদের বেঁচে থাকার জন্য অপরিহার্য? উত্তরটি হলো ডায়াবেটিস। একটি উপকারী ভাইরাসের নাম লেখো। একটি উপকারী ভাইরাসের নাম হলো ফাজ ভাইরাস। পরবর্তী কোশ্চেন, বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ কি? দেহে ও রক্তে জলের ভারসাম্য বজায় রাখাই হলো বৃক্কের কাজ। ডিমে কোন ভিটামিন থাকে না? ডিমে কোন ভিটামিন থাকে না? ভিটামিন সি ডিমে থাকে না। গয়টার রোগ হয় কোন খনিজ পদার্থের অভাবে? গয়টার রোগ হয় আয়োডিনের অভাবে। কোন ভিটামিন অল্পে নষ্ট হয়? ভিটামিন সি। উত্তপ্ত করলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি। ইইজি কার হয় কেন? ইইজি কোষের টিউমারের অস্তিত্ব নির্ণয়ের জন্য। এবার পরবর্তী কোশ্চেনে আসি, ইসিজি করা হয় কেন? ইসিজি করা হয় হৃৎপিণ্ডে রক্ত চলাচলে কোনো বাধা আছে কিনা জানতে। নিউমোনিয়া রোগ দেহের কোথায় দেখা যায়? নিউমোনিয়া রোগ দেহের কোথায় দেখা যায়? ফুসফুসে। ডিপথেরিয়া রোগ দেহে দেখা যায়? ডিপথেরিয়া রোগ দেখা যায় গলায়। ব্রঙ্কাইটিস মানবদেহের কোন অংশকে আক্রান্ত করে? ব্রঙ্কাইটিস মানবদেহের কোন আক্রান্ত করে? শ্বাসনালী। ভিটামিন এ এর মূল উৎস কি? ভিটামিন এ এর মূল উৎস হলো ক্যারোটিন। খাদ্যে কিসের ঘাটতির ফলে ম্যারাসমাস রোগ দেখা যায়? খাদ্যে কিসের ঘাটতির ফলে ম্যারাসমাস রোগ দেখা যায়? প্রোটিন ও ক্যালোরি উভয়ের ঘাটতির ফলে। মধ্যকালীন আহার প্রকল্পের শিশু দৈনিক শক্তি চাহিদার কত অংশ যোগান দেওয়া হয়? 1/3। পরবর্তী কোশ্চেনে আসছি, মধ্যকালীন আহার প্রকল্পে খাদ্যদ্রব্য সরবরাহ করে কোন আন্তর্জাতিক সংগঠন? মধ্যকালীন আহার প্রকল্প অর্থাৎ মিড ডে মিল প্রকল্পে খাদ্যদ্রব্য সরবরাহ করে কোন আন্তর্জাতিক সংগঠন? সংগঠনটির নাম হলো কেয়ার, CARE, কেয়ার। পরবর্তী কোশ্চেনে আসি, সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন খনিজ উপাদানের নাম লেখো। সামুদ্রিক মাছে সবচেয়ে বেশি পাওয়া যায় এমন খনিজ উপাদানের নাম হলো আয়োডিন। পরবর্তী কোশ্চেনে আসি, ভিটামিন এইচ নামে পরিচিত উপাদানটি কি? ভিটামিন এইচ নামে পরিচিত উপাদানটি কি? বায়োটিন। পরবর্তী কোশ্চেন, আমাদের দেহের মিশ্র গ্রন্থিটির নাম কি? আমাদের দেহের মিশ্র গ্রন্থিটির নাম হলো অগ্নাশয়। চিনি ও গুড়ে কি পাওয়া যায়? চিনি ও গুড়ে সুক্রোজ পাওয়া যায়। পরবর্তী কোশ্চেনে আসি, লালার কোন উৎসেচক জীবাণু ধ্বংস করে? লালারসের কোন উৎসেচক জীবাণু ধ্বংস করে? লাইসোজোম। আমলকিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কোন ভিটামিন? ভিটামিন সি আমলকিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। জলে কোন উপাদান কম থাকলে দন্তক্ষয় দেখা যায়? জলে কোন উপাদান কম থাকলে দন্তক্ষয় দেখা যায়? ফ্লুওরিন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। কোনো রকম সাজেশন থাকলে অবশ্যই দেবেন। আমাদের ফেসবুক পেজে জয়েন করুন, আমাদের টেলিগ্রাম পেজে জয়েন করুন। এবং একটি বিশেষ ঘোষণা, ICDS-এর জন্য অনেকে অনেক রকম মেটেরিয়ালস খুঁজছে বা অনেকে অনেক রকম বই চাইছে। তো যারা ইচ্ছুক তারা আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব খুব শিগগিরই, যেখান থেকে আপনারা তার PDF ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্য ফলো করুন প্লিজ আমাদের ডেসক্রিপশন বক্স। যখনই কোনো ভিডিও আমরা দিচ্ছি তার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার খেয়াল করে দেবেন। ধন্যবাদ।